স্পেশালিটি কি কি আছে সেটা কিন্তু 120 টাকার বাম্পার লাঞ্চ। আর কিছু সময়ের মধ্যে ভারতের দুটো প্রিমিয়াম ট্রেন পাসিং করবে একে অপরকে। অমৃত ভারত শুরু হয়েছে কমার্শিয়াল জার্নি, আর আজকেই দেখো এই ট্রেনের মধ্যে গুটকা বিক্রি হচ্ছে। এটা 7ই জানুয়ারি 2024। আজকে হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেসের ফার্স্ট কমার্শিয়াল রান চালু হবে, মানে হচ্ছে কি যাত্রী পরিষেবা প্রথম চালু হবে আজকে। রয়েছি এখন সকাল মালদা স্টেশনে, মালদা টাউন স্টেশনে, এবং এখন বাজে সকাল 7:12। স্টেশনের বাইরের অবস্থাটা একটুখানি দেখো তোমরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এরিয়াতে পুরো কুয়াশা চারিদিকে, তার মধ্যে ঠান্ডাটাও সেরকম পড়েছে। আমাদের ওখানে সেরকম ঠান্ডা নেই। যাবো হচ্ছে চা খেতে বাইরে। এখানে কোনো জায়গায় ঘুরতে ঘুরতে লিকার চা পাওয়া যাচ্ছিল না, তারপরে সেখান থেকে স্টেশনের বাইরেও কোথাও বলছে সব পাওয়া যাবে না, তারপরে ওখান থেকে আসলাম এই একদম বাইরে এই দাদার দোকানে। এই দাদা বললো দুটো লিকার চা করে দেবে। ট্রেনটার সম্পর্কে দুটো কথা তোমাদেরকে বলি। ট্রেনটার এখান থেকে আমাদের খড়গপুর পর্যন্ত ভাড়া নিয়েছে হচ্ছে 305 টাকা, যেটা অন্যান্য ট্রেনে, অন্যান্য নর্মাল যে ট্রেনগুলো রয়েছে সেখানে স্লিপারের ভাড়া কিন্তু 290 টাকা মতো। ঠিক আছে, 290 না 295 টাকা মতো। এবার সেটা ফেয়ার ব্রেকআপ করলে দেখা যাচ্ছে যে 295 টাকা যেটা তোমাদের টিকিটের ফেয়ার রয়েছে, সেখানে 240 টাকা হচ্ছে বেস ফেয়ার, 20 টাকা হচ্ছে, আমি সুপারফাস্টের কথা বলছি, 20 টাকা হচ্ছে, 25 টাকা হচ্ছে সুপারফাস্ট চার্জ, 240 আর 20 265 টাকা, আর হচ্ছে 30 টাকা হচ্ছে রিজার্ভেশন চার্জের হ্যান ত্যান ওই বাকি সব নিয়ে। আর এখানে কিন্তু বেস ফেয়ার 280 টাকা আর রিজার্ভেশন চার্জ হচ্ছে কিন্তু 25 টাকা নিচ্ছে। এবার এইটাই দেখার এখানে যে কেন এটার দামটা কিন্তু বেশি, টিকিটের দামটা বেশি। এখান থেকে এসএমভিটি বেঙ্গালুরুর টিকিটের ফেয়ার হচ্ছে 905 টাকা, যেটা অন্যান্য সুপারফাস্ট ট্রেনে এখান থেকে ভাড়া হচ্ছে 850 টাকা। সেখানেও কিন্তু দাম বেশি। এবার সেই দামটা কেন বেশি সেটা জানতে গেলে আমাদের সাথে আজকে ট্রেনের ভিডিও জার্নিটা করতে হবে। তো চলো, তোমাদেরকে ভার্চুয়াল জার্নি করে আমি নিজে নর্মাল জার্নি করি, সেটা জানার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করা। আজকের জার্নিটা করবো হচ্ছে খড়গপুর অথবা আন্দুল অবধি, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। ট্রেনের সামনের দিকে আগের দিন শর্টে একটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন তোমাদেরকে ডিটেলসে দেখাবো। জেনারেলে ওঠার ভিড়টা দেখো, আমাদের S5 এ রয়েছে
টিকিট কাটা। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অমৃত ভারতের ব্রেক দিয়ে দিয়েছে। 13434 টাউন, মালদা টাউন টু এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এটা ছাড়বে এখান থেকে সকাল 8:50 এবং আমাদের খড়গপুরে পৌঁছানোর টাইম হচ্ছে 6:45 নাগাদ। আর আন্দুলে যদি নামে, আন্দুলে পৌঁছানোর টাইম হচ্ছে 4:10 নাগাদ। কিন্তু সুপারফাস্ট ট্রেন নয়। লাগেজ রাখার কম্পার্টমেন্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে লাগেজ রাখার কম্পার্টমেন্ট। লাগেজ বুকিং হয় সেগুলো কিন্তু এইখানে এরকম রয়েছে। অন্য ট্রেনে কোনোটাই যায়নি, এটাই প্রথম দেখালাম, সুযোগ পেলাম তাই। দেখাই জেনারেল কম্পার্টমেন্ট এই ট্রেনের। দেখো জেনারেল কম্পার্টমেন্ট, জেনারেল কম্পার্টমেন্ট এই সিট। অন্যান্য ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের থেকে এই ট্রেনের পার্থক্য হচ্ছে এখানে কিন্তু একটা গদি দেওয়া রয়েছে, যেটা কিন্তু অন্যান্য ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু থাকে না। আর চার্জার এখানে রয়েছে টোটাল 4টে এই সাইডে, আর মোবাইল রাখার জায়গাও রয়েছে 4টে, মানে যে কটা চার্জার সে কটাই মোবাইল রাখার জায়গা রয়েছে। আবার এই পাশেও কিন্তু 2টো চার্জার রয়েছে, 2টো চার্জার, 2টো মোবাইল রাখার জায়গা। এই জিনিসটা খুব ভালো করেছে। আর তাছাড়া বাকি সব মোটামুটি একই। এখানে ডিসপ্লে বোর্ড দিয়েছে জেনারেল কম্পার্টমেন্টও, সিসিটিভি পর্যন্ত কিন্তু রয়েছে। সিসিটিভি দুদিকে, 2টো গেটেই সিসিটিভি রয়েছে। কেমন লাগছে? মানে কোনো পার্থক্য? কত দূর যাবে তোমরা? খড়গপুর অব্দি যাবে। জেনারেলের বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে বেসিনও রয়েছে, যেটা কিন্তু অন্যান্য ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে থাকে না। এবং এবার বাথরুমটা তোমাদের, হ্যাঁ এই বাথরুমটা খোলা আছে তাই দেখায়। এই বাথরুম কিন্তু এখনো পর্যন্ত ওকে। এখন পুরোটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে কিন্তু ফ্ল্যাশ রাডও রয়েছে, জেট ফ্রেশ রয়েছে, জেট স্প্রে রয়েছে, যেটা কিন্তু অন্যান্য জেনারেল কম্পার্টমেন্টে থাকে না। আর ডাস্টবিন কিন্তু এই নিচে রয়েছে। এইটাই পা দিলে জল পড়ছে, ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক কিছু পরে কিন্তু জল বন্ধ হয়ে যাবে। দেখেছো, জল কিন্তু বন্ধ হয়ে গেল। এটা কিন্তু অটোমেটিক সিস্টেম, এটা নতুন। অমৃত ভারত এক্সপ্রেস এখন কিন্তু সপ্তাহে একদিনই চলবে মালদার থেকে। প্রতি রবিবার সকাল বাজে 8:50 ছাড়বে এবং বেঙ্গালুরু পৌঁছাবে হচ্ছে মঙ্গলবার ভোর 3টের সময়। এবং বেঙ্গালুরু থেকে এই ট্রেন মঙ্গলবার সকাল দুপুর 1:25 ছাড়বে এবং এখানে মালদাতে এসে পৌঁছাবে কিন্তু দ্বিতীয় দিন দুপুর 11টা, মানে হচ্ছে বৃহস্পতিবার দুপুর 11টার সময়। সো এখন উইকলি ট্রেন রয়েছে, এরপরে যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় তো। এবারে যাব হচ্ছে কি স্লিপার কোচে, যেখানে আমাদের কম্পার্টমেন্ট রয়েছে। কম্পার্টমেন্টে উঠছি, কিন্তু এখানে এখন এই মুগ ডাল ফুগ ডাল সব উঠে গেছে, সেটা জানি না কেন। এবার হচ্ছে আমাদের 73-74, মানে ওই সাইডটায়। মানে ট্রেনে রঙের গন্ধে পম্পা করছে। দেখো এই হচ্ছে গিয়ে আমাদের, এই হচ্ছে আমাদের আলটিমেটলি অমৃত বন্দে ভারত এক্সপ্রেস। গত 2023 সালের 1 জানুয়ারি ফার্স্ট চড়েছিলাম, ফার্স্ট সার্ভিস, ফার্স্ট যাত্রী পরিষেবা তোমাদেরকে দেখিয়েছিলাম। এবছরে কিন্তু গত বছরের 30শে ডিসেম্বর এই ট্রেনের কিন্তু ইনঅগুরাল রান হয়েছিল। আর তোমাদেরকে আজকে সেই
ট্রেনেরই প্রথম যাত্রী পরিষেবা, প্রথম দিনের যাত্রী পরিষেবা দেখাতে আমরা নিয়ে চলে এসেছি। বসে রয়েছি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে, এবং স্পেশালিটি কি কি আছে সেটা কিন্তু তোমাদেরকে আজকে এখানে সবকিছুই জানাবো। রিজার্ভেশন কম্পার্টমেন্টের এখানেও সিসিটিভি রয়েছে, ফায়ার অ্যালার্ম রয়েছে, আর এখানেও সেই এক সিস্টেম, পা দিয়ে চাপ দিলে জল পড়বে, অটোমেটিক্যালি জল বন্ধ হবে। এখানকার বাথরুম তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। এখানেও বাথরুমে কিন্তু সেম রয়েছে, একই, এখানেও সেম সিস্টেম। আর এখনো কিন্তু মানে বাথরুমের গন্ধ কিন্তু ঠিকঠাকই রয়েছে। অনেকদিন পরে মগ দেখলাম, আবার জেট ফ্ল্যাশও রয়েছে। এটা কিন্তু এই ইয়েতে নতুন, আর ফ্ল্যাশ করার জন্য সিস্টেমও রয়েছে অটোমেটিক। এই প্রেস করা হলো, ফ্ল্যাশ হয়ে গেল, আবার কিন্তু রিপিট হয়ে গেল। দুটো বাথ রয়েছে, এটাকে ফেলা যাবে, উপরে লক রাখা রয়েছে। এখানে বেশি ভালো জিনিস হচ্ছে কি এই যে চার্জিং সিস্টেম, উপরে চার্জিং সিস্টেম রয়েছে, ফোন রাখার জায়গা রয়েছে, ব্যাগ রাখার হুক রয়েছে, নিচেও চার্জার রয়েছে এবং ফোন রাখার জায়গা রয়েছে। ঠিক সেরকম এদিকেও কিন্তু এদিকে দুটো চার্জার, এবং এখানে কিন্তু ফোন রাখার জায়গা রয়েছে, এখানে ফোন রাখার, মানে ধরুন এইটাতে কেউ বসলো, মানে স্লিপারে মাঝখানের মিডিল বার্থে কেউ যদি থাকে, সে কিন্তু এটার থেকে চার্জিং অপশন পেয়ে যাবে, এবং উপরে যে থাকবে তারও কিন্তু এটার থেকে চার্জিং এর অপশন পেয়ে যাবে। ঠিক আছে। আর এখানে দেখো এই যে উপরে কিন্তু চার্জে দিয়ে এখানে কিন্তু ফোন রাখার জায়গা রয়েছে। আর এই সাইড নিচেও কিন্তু নিচে যে লোয়ার বার্থে থাকবে তারও কিন্তু চার্জিং এর অপশন রয়েছে। সো এই সব দিক থেকে দেখতে গেলে ট্রেনের ইনফ্রাস্ট্রাকচার ভালো রয়েছে। রেল ফ্যানিং বোঝা যাবে না এখন, রেল ফ্যানিং কিন্তু গরমের সময় বোঝা যাবে। সো ওটা নিয়ে এখন দিচ্ছি না। জল এই কুয়াশার জল এসব এসে একটুখানি কাদা কাদা হয়েছিল, কিন্তু সার্ভিস কিন্তু এখনই শুরু হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গেল। এটার জন্য বেস ফেয়ার একটু যদি বেশি হয় কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে গিয়ে বোতল রাখার জায়গা, এই নিলাম। এবার এটা বোতলটা নিয়ে সোজা এখানে হয়ে গেল রাখা। ট্রেনের মালদা থেকে 8:50 ছাড়ার পরে কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, কখন কোথায় কতক্ষণের স্টপেজ, সমস্ত কিছু তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিলাম। সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। জিনিস দেখাই, এখানকার যে গদিটা দিয়েছে, গদিটা কিন্তু অন্যান্য ট্রেনের গদির থেকে একটু বেটার কোয়ালিটির মনে হচ্ছে। আর পিছনের কালার ডিফারেন্স কিন্তু মানে বেশ সুন্দর কালার ম্যাচ রয়েছে, কন্ট্রাস্টটা ভালো রয়েছে। আর ওইদিকেও তাই, একই রকম, প্রত্যেক কটাতেই একই রকম। দেখো সিসিটিভি রয়েছে, কিন্তু সিসিটিভি রয়েছে, এবং এই যে সিট নাম্বারিং যে রয়েছে, সেই সিট নাম্বারিংটা কিন্তু একসাথে নাইট ল্যাম্পেরও কাজ করছে। মানে আলাদা করে অন্যান্য ট্রেনের মধ্যে যে নাইট ল্যাম্প থাকে সেটা কিন্তু লাগবে না, এখানে কিন্তু এটাই নাইট ল্যাম্পের কাজ করছে। তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমাদের বাড়িতে, তোমাদের সবার বাড়িতে ধরো যখন কোনো নতুন একটা জিনিস আসে, আমরা কিন্তু সেই জিনিসটার প্রতি খুব যত্নশীল হই, এবং খুব ব্যতিক্রম ছাড়া প্রতিটা মানুষই কিন্তু তার নিজস্ব নতুন জিনিসটা কিন্তু নতুন রাখতে চেষ্টা করে। আজকে ভারতীয় রেল নতুন কম্পার্টমেন্ট আমাদেরকে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরও কিন্তু সবার কর্তব্য এই কম্পার্টমেন্টকে নতুনের মতো রাখা, অযথা নোংরা করা, পানের ফেলা, এইসব জিনিসগুলো যেন না হয়। তাহলে নতুন জিনিস দেওয়ার মানেটা কি? তাহলে তো সেই পুরনো আইসিএফ রেক যেটা ছিল সেটা দিলেই তো ঠিকঠাক থাকে। নতুন জিনিসকে নতুন জিনিসের মতো রাখো। আর এটাই আমার থেকে তোমাদের জন্য বার্তা। নতুন
কিছু থাকলে কিন্তু আমাদেরকে পরবর্তীকালে, আজকে ধরো আমি যাচ্ছি, পরে কিন্তু এরপরে যখন আমি আবার আসবো তখন এই জিনিসটা যদি ঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে কিন্তু আমাকে দ্বিতীয়বার আবার আসলে কিন্তু সেই নতুনই মনে হবে। সো গাইস, প্লিজ এই জিনিসটার খেয়াল রেখো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখো। 8:50 বাজে, ট্রেন ছাড়ার সময় হয়েছে, সিগন্যাল এখনো কিন্তু হয়নি। 8:54, 4 মিনিট লেটে ট্রেন ছাড়লো মালদা টাউন স্টেশন। একটা জিনিস কিন্তু তোমরা দেখো, অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলো যেরকম ছাড়ার পরে প্রথমে একটু স্লো থাকে, কিন্তু এটা কিন্তু একদম ডাইরেক্ট বন্দে ভারতের মতনই স্পিড কিন্তু প্রথমেই নিয়ে নেয়। ট্রেন তো ছেড়ে দিয়েছে 8:50। সো এই ট্রেনের স্পিডটা তোমাদেরকে একটু বলে দিই। এর অ্যাভারেজ স্পিড কিন্তু 54 কিলোমিটার/আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। চলছে ট্রেনের সাথে কিন্তু এপাশে চায়ের সামগ্রী সমস্ত কিছু কিন্তু S5-এই উঠেছে। S5-এ পুরো প্যাকেট করা দরজার সামনে রয়েছে, কিন্তু একটাও কিন্তু বিনা পয়সায় নয়, ওটা নিয়ে আসছে, পয়সা দাও চা খাও, এরকম ব্যাপার স্যাপার পুরো। বন্দে ভারতে কিন্তু এই জিনিসটা আমাদেরকে ই করতে হয়নি, তাই তো? ওটা টিকিটের সাথে ধরাই ছিল। সো বসেছিলাম, দিয়ে যাচ্ছিল। দেখা যাক আজকের জার্নি কেমন হয়, হোপসো। বাইরে কিন্তু বিরাট কুয়াশা। সো 2262 কিলোমিটার দূরত্ব যাবে এই অমৃত ভারত এক্সপ্রেস। সেই 2262 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগবে 42 ঘন্টার মতো। তাতে একটা জিনিস আমার একটুখানি গিয়ে লাগলো, কারণ এতে কিন্তু প্যান্ট্রি কার নেই। প্যান্ট্রি কার কিন্তু নেই, অনবোর্ড ক্যাটারিং আছে, কিন্তু হচ্ছে কিন্তু প্যান্ট্রি কার নেই। 30 টাকা প্লেট 3 পিস সমোসা। সমোসা গরম গরম, সিঙ্গাড়া উইথ লঙ্কা আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে আমাদের সাথে। ভালো কিন্তু খেতে, আপনারা ট্রাই করতে পারেন। এটা মানে অন্যান্য ট্রেনে যেগুলো বিক্রি হয় তার থেকে কিন্তু অনেক ভালো। খেতে খেতে ব্রেড অমলেটও এসেছিল, বলতে হবে কিন্তু এগুলো কিন্তু বেশ তাজা রয়েছে একদম। এটা কি পাহাড়ে আসছি, পাহাড়ে ট্রেন চড়ছি নাকি সমতলে ট্রেন চড়ছি? এত পরিমাণ কুয়াশা, এত ট্রেনের কিন্তু একটা স্পেশাল ইয়ে আছে, এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে নেক্সট স্টেশন কোনটা রয়েছে, এবং সেটাও কিন্তু তিনটে ভাষায় কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। ঢুকলো নিউ ফারাক্কা জাংশন, নিউ ফারাক্কা জাংশন ঢুকলো, দেখার জন্য কিন্তু ক্রেজ কম নয়। ঢুকলো নিউ ফারাক্কা জাংশন। নিউ ফারাক্কা জাংশনে বেশিক্ষণ দাঁড়ালো না, কারণ ট্রেন অলরেডি লেট ছিল, তাই টাইমের 2 মিনিটের মাথায় ছেড়ে দিল। তোমাদেরকে একটা কথা এখন বলে রাখি, আর কিছু সময়ের মধ্যে ভারতের দুটো প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস দুটো কিন্তু এখন পাসিং করবে একে অপরকে। সেটা হচ্ছে
নিউ ফারাক্কা জংশন পেরিয়ে এসেছি, কেবিন বেরোচ্ছে, ওদিক থেকেও আসছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি। এক বছর আগে যে ট্রেনটাতে করে আমরা যে ট্রেনটার ফার্স্ট কমার্শিয়াল জার্নি করেছিলাম, হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসের ভোরবেলায় উঠে হাওড়া থেকে সে ফার্স্ট ট্রেন ধরে, কথাটা মনে পড়ে আমার ইউটিউব ভিডিও মানে প্রপারলি অফিসিয়ালি চালু হওয়ার ফার্স্ট ভিডিও ছিল কিন্তু সেই হাওড়া এনজিপি বন্দে ভারত, সেটার লিঙ্ক কিন্তু তোমাদেরকে আই বাটনে দেওয়া থাকবে, নিচেও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই বন্দে ভারতের সাথে কিন্তু আজকে এই ট্রেন 13434 ডাউন অমৃত ভারত এক্সপ্রেস মালদা ডাউন এসএমভিটি বেঙ্গালুরু, তার কিন্তু পাসিং হলো। সেই মোমেন্টটাকে ক্যাপচার করলাম, তোমরা ভার্চুয়ালি দেখলে, আমরা লাইভ দেখলাম। মানে রেল লাভার হিসাবে এই জিনিসটা কিন্তু মানে আমাদের কাছে একটা অন্যরকম প্রাপ্য। ভারতীয় রেল এরকম আরও নতুন নতুন ট্রেন উদ্বোধন করুক, আমরা কিন্তু প্রত্যেক কটার ফার্স্ট কমার্শিয়াল রান কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। সো গেট রেডি অ্যান্ড আমাদের সাথে এইভাবেই থাকুক। কিন্তু ক্লিনিং কিন্তু ঠিক মতোই হচ্ছে, টাইমলি কিন্তু ক্লিনিং হচ্ছে ঠিক মতো। এই সার্ভিসগুলোর জন্যই হয়তো বেস প্রাইসটা একটু বেশি, কিন্তু পরিষ্কার হচ্ছে। দুটো স্টেশন গেছে, বাথরুম কিন্তু পরিষ্কার হচ্ছে। এখনো পর্যন্ত যেটা দেখছি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য সার্ভিস যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে। সেইটার জন্য যদি বেস প্রাইস হাই হয়ে থাকে তাহলে কিন্তু সেই বেস প্রাইসটা ঠিক আছে। মুরাডাই স্টেশন পার হচ্ছে জনগণের এখানে যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, অ্যানাউন্সমেন্টটাই কিন্তু দেখো, শোনো, একদম স্টেশন কত কিলোমিটার দূরে এখন রয়েছে সেটাও কিন্তু বলে দিচ্ছে। এখন বাজে 10:52, 10:37-এ রামপুরহাটে পৌঁছানোর কথা ছিল। 13 মিনিট লেটে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস রামপুরহাটে এসে পৌঁছেছে 124 কিলোমিটার জার্নি করে। ট্রেন এমনি ভালো চলছে, হাইয়েস্ট স্পিড এখনো পর্যন্ত যেটা দেখলাম 113 কিলোমিটার পার আওয়ার হাইয়েস্ট স্পিড উঠেছে। এরপরে পাকুড়ের ওই সাইডটাতে একটা দেখা যাক কতটা বোলপুর আর রামপুরহাটের মধ্যে কতটা স্পিড তোলে। সো রামপুরহাট তো আমাদের তারামায়ের স্থান। মালদার থেকে যারা আসবে তাদের জন্য একটা নতুন ট্রেন হলো রামপুরহাটে আসার জন্য।
রামপুরহাটে 2 মিনিট লেট থাকলেও 13 মিনিট লেট থাকলেও বোলপুর শান্তিনিকেতনে কিন্তু 12 মিনিট অ্যাডভান্স চলে এসছে। তো পৌঁছেছি লাল মাটির দেশ শান্তিনিকেতনে, বিশ্বকবির দেশ। তো কিছুদিন আগেও তোমরা আমার চ্যানেলে পৌষ মেলার একটা ভিডিও দেখেছো হয়তো, সেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। সে যাচ্ছে পুরীতে। কোথায় যাচ্ছ? পুরীতে যাচ্ছে। সে যাবে এই ট্রেনে করে ভুবনেশ্বর পর্যন্ত, আমাদের থেকেও বেশি সময় যাবে। তাই ওর কাছ থেকে পরে একটা শুনে নেবো কেমন লাগলো। ও আর একটু বড় হোক। 11:50 ঠিক বোলপুর শান্তিনিকেতন ছাড়লো কারেক্ট টাইমেই। 12 মিনিট অ্যাডভান্স এসেছিল, কিন্তু 12 মিনিট সেই দাঁড়িয়ে এখানে ছাড়লো। ট্রেনটা দেখুন, প্রথমে 4 মিনিট লেটে ছেড়েছে, তারপরে 2 মিনিট লেটে ঢুকলো, তারপরে 13 মিনিট লেটে ঢুকলো। এখানে কিন্তু 13 মিনিট আবার অ্যাডভান্স ঢুকে গেছে। কিন্তু এরকম ইউনিফর্ম পরে আইআরসিটিসির থেকে কিন্তু ক্যাটারিং সিস্টেম থাকছে। তোমাদের যা দরকার এনারাই এখানে বেচবে। এখানে কিন্তু আউটার কোনো ভেন্ডার এখানে কিন্তু এই ট্রেনে কিন্তু অ্যালাউ নেই। টাকার বাম্পার লাঞ্চ দুপুরবেলা, ভেজ থালিতে দেখে নেও। তোমাদেরকে ইন ডিটেলস দিয়ে দিচ্ছি বর্ণনা। জলের মতো ডাল, ট্রেন দুলছে, ডাল দুলছে। তারপরে তোমার হচ্ছে ফুলকপি ডাটা আছে, মাথা নেই। আর এপাশে হচ্ছে স্যালাডে গাজরের কোন অংশ পড়েছে সেটাই বুঝতে পারছি না। আর এটা হচ্ছে ইম্পোর্টেড আলু ভাজা। ঠিক আছে, ইম্পোর্টেড আলু ভাজা, মাঝখানে লঙ্কা আছে, লঙ্কাটা দেশি। শাঁস আছে কিনা? না না, এটা একটু গুলিয়ে নিলে মোটা লাগবে। আচ্ছা, ডালটা গুলিয়ে নিলে মোটা লাগছে। আমাদের পিকু বলছে ডালটা নাকি গুলিয়ে নিলে মোটা লাগছে। সো 120 টাকার পুরোটা লস যায়নি। ঠিক আছে, গুলিয়ে নিলে মোটা লাগছে। সো এবার খেয়ে দেখি কেমন। ভাতটা একটুখানি কেমন মানে শক্ত লাগছে, কিন্তু ডাল তরকারি ঠিকঠাক আছে। আলু ভাজাটা একটু খেতে হবে। আলু ভাজা আমি হাত দিয়েই খাই। আলু ভাজা না, অন্য কিছু। খাবার দিক থেকে কিন্তু এর সাথে বললাম, এর সাথে ছিল হচ্ছে গিয়ে বিরিয়ানি। সবাই কি বিরিয়ানি খেতে পারে? এই অর্ডার দিলাম, খাওয়াতে ডিসঅ্যাপয়েন্টেড, তাই তো? হাওড়া রাঁচি 22348 বন্দে ভারত পাশ থেকে বেরোচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ধমান স্টেশনে। ডানকুনি জংশন। বিকেল বাজে হচ্ছে 3:06, একদম কারেক্ট টাইমে পৌঁছেছে। ডানকুনি জংশন ছেড়ে গেল। এরপরে হচ্ছে আন্দুল নামবো এবং
এই যা আমাদের টিকিট ছিল কিন্তু খড়গপুর পর্যন্ত, তাই খড়গপুর আর যাচ্ছি না। খড়গপুর গেলে আবার ওখান থেকে ফেরা একটা চাপের ব্যাপার, 6টা বেজে যাবে। তাই আজকে আন্দোলনে নেমে যাত্রা শেষ করবো। এই আজকেই অমৃত ভারত শুরু হয়েছে কমার্শিয়াল জার্নি, আর আজকেই দেখো এই ট্রেনের মধ্যে গুটকা বিক্রি হচ্ছে। আর এই ট্রেন কতটা ভালো থাকবে এই থেকেই দেখে বোঝা যায়। চুরি করো আর যাই করো দরকার নেই আমার, একটা সুন্দর ট্রেন একটা সুন্দরভাবে রাখার চেষ্টা করো। তুমি এখানে বিক্রি করছো, এটা না খাবে, খেয়ে চারদিকে থুকবে আর ট্রেনটা নোংরা হবে। কেন বাইরে বেরো? তুমি বলবে তবে হবে? কেন এগুলো করছো? ট্রেন তোমাদের জন্যই আজকে এই ট্রেনগুলো এখন নোংরা হয়। তোমরা অন্য কোনো ব্যবসা করো, কেন এগুলো বাজে জিনিস খাওয়াচ্ছ লোককে? হ্যাঁ, অন্য ব্যবসা করবো, অমনি গল্প হয়ে গেল না? কিছু তো করতে হবে। তুমি উঠেছো কেন এই ট্রেনে? তোমাকে ট্রেনে ওঠার পারমিশনটা কে দিয়েছে? তাহলে উঠেছো কেন? করে খাচ্ছ, অন্য অনেক কিছু আছে করে খাওয়ার। তোমার আপনি বললেন অন্য কিছু, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক 1 নম্বর। আর ট্রেন নোংরাটা হয়, আর ট্রেন নোংরা হচ্ছে চারিদিকে, সবাই এই গুটকা খাবে, খেয়ে চারদিকে পিক পিক করে একদম ভরে যাবে বাথরুম, আদারওয়াইজ সব জায়গায়। আপনার কথা বুঝতে পারছি, কিন্তু চেষ্টা করবো কাল থেকে অন্য ব্যবসা করতে। আর কি 331 কিলোমিটার রান করে এখন আন্দুলে পৌঁছালাম বিকেল 4টে বেজে 14 মিনিটে, একদম কারেক্ট টাইমে পৌঁছেছে। আর এই ট্রেনের তোমাদেরকে 3-4টে মানে স্পেশাল কিছুই নেই, খালি হচ্ছে গিয়ে চার্জার প্রতিটা বার্থের জন্য রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে ঠিকঠাক, বাথরুমটা একটুখানি ভালো কোয়ালিটির। আর তাছাড়া সেরকম কিছু নেই। ট্রেনটা কিন্তু সুপারফাস্টও নয়, 1334। সো সেখানে দাঁড়িয়ে এই ট্রেনটা আর 5টা সুপারফাস্ট ট্রেনের থেকে দামও বেশি, মানে টিকিটের দামও কিন্তু বেশি। সো আমরা আরেকটা কথা যেটা হচ্ছে কি, আমরা কিন্তু প্রথম দিকে আরপিএফ দেখলেও পরের দিকে কিন্তু আরপিএফকে আমরা এই ট্রেনে দেখা পাইনি। তা ট্রেনের মধ্যে যে সে উঠছে বলেছিলাম এ ক্লাস কিছু, সেরকম কিন্তু এ ক্লাস কিছু নয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, যাতে এরকম আরও ভিডিও তোমাদের জন্য আনতে পারি। সো টাটা, ফার্স্ট কমার্শিয়াল জার্নি আজকেই শেষ। আমাদের টিকিট ছিল খড়গপুর অবধি, কিন্তু এখানে নেমে গেলাম, এখান থেকে আমাদের হাওড়া যেতে সুবিধা হবে। তাই জন্য টাটা। পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওটা ছেড়ে গেলেই ভিডিও শেষ করছি।